দক্ষিণ আফ্রিকার সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরেছিল নেপাল। অন্যদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল টিম টাইগার্স। অন্য এক নেপালকে দেখেছে ক্রিকেট বিশ্ব। বদলে যাওয়া সেই দলটার সাথেই সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে লাল সবুজ জার্সিধারীরা। পয়েন্ট টেবিলে 2 আছে নাজমুল শান্তর দল। তবে শ্রীলঙ্কাকে যদি হারায় নেদারল্যান্ডস আর বাংলাদেশ হেরে যায় নেপালের কাছে, তখন সুপার 8-এ ওঠার নির্ধারক হয়ে দাঁড়াবে নেট রান রেট। এমন পরিস্থিতিতে পড়তে চায় না টাইগাররা। নেপালকে হারিয়েই ঈদের খুশি ডাবল করতে চান রিশাদরা। নেপালের সাথে একবারই টি-20-তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সেটাও 10 বছর আগে, যেখানে 8 উইকেটের বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা। বোলাররা ভালো ছন্দে থাকলেও লাল সবুজ জার্সিধারীদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে টপ অর্ডার। শান্ত, লিটন, সৌম্যর ব্যাটে রান নেই। তবে স্বস্তির বিষয়, রানে ফিরেছেন সাকিব আল হাসান। এ ম্যাচের আগে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল একরকম হুমকি দিয়ে রেখেছে শান্তদের। বিশ্বকাপে টেস্ট খেলুড়ে একটা দলকে হারাতে চায় পাউডেল, সেটা যে বাংলাদেশ তার বলার অপেক্ষা রাখে না। আফ্রিকা ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত দলটার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সেটাকেই কাজে লাগাতে চায় নেপাল। সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের কথার জবাব দিতে পারবে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।